নমস্কার বন্ধুরা, শিবানীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। জিরে বাটায় ইলিশ ভাপা। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। দেখুন, আমি আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি জিরে 2 চামচ মতো ভেজাবো, তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা ও দারচিনি, এলাচ, লবঙ্গ মিলিয়ে আমি এর মধ্যে ভিজিয়ে দিলাম যাতে এটা ভিজে যায়। দেখুন বন্ধুরা, আমি মাছটা কেটে নিচ্ছি। মাছে দেখুন রক্ত ভর্তি। মাছটা খুবই ভালো, কেন কাটার সময় বোঝা যায় মাছটা শক্ত এবং ভালো। এবার আমি জিরেটা বেটে নিলাম। এবার আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার সেই মশলাটা যেটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। কড়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। কড়াটা জাস্ট একটু গরম হয়েছে, বন্ধ করে দিয়েছিলাম। এবার আমি মাছটা একে একে পাট পাট করে সুন্দর করে সাজিয়ে দিলাম, দিয়ে তার উপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটা ধরিয়ে নিলাম। এবার এর মধ্যে একটা বড় তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে, দিয়ে এবার আমি ঢেকে 5 মিনিট রান্না করে নিলাম। এবার আমি এখানে 2 চামচ মতো টক দই নিলাম, দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি দিয়ে ফাটিয়ে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, আমার 5 মিনিট পরে মাছটা উল্টিয়ে দিয়ে এবার আমি যে টক দইটা ফাটিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আবারও আমি এটা ঢেকে 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। জিরে বাটা ইলিশ ভাপা। আপনারা অবশ্যই কিন্তু জিরেটা বেটে করবেন। এই রান্নার মেন টেস্টটা আসে জিরে বেটে করলে, গুঁড়ো জিরে এটা একদমই টেস্ট আসবে না। আপনারা চেষ্টা করবে এটা জিরে বাটা দিয়েই করতে। আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।